বা এনিবডি, কেউ সাপোর্ট করবে না। তবে তারেক সাহেব এখন পর্যন্ত যেভাবে মুভ করছেন, আমি আশাবাদী যে সে হয়তো গুড গভর্নেন্স দিতে পারবে। আর স্ট্রিক্ট হতে হবে, বিকজ এখনো যে ধরনের লিস্ট টেস্ট ক্যাবিনেটে আসছে ওর মধ্যে কিছু দুর্নীতিবাজ আমি দেখছি, হয়তো তারা আসতে পারেন। আমি আই ডোন্ট মাইন্ড সেইং, ধরেন যদি আমানুল্লাহ আমান should he be in the cabinet? He's a killer, দুর্নীতিবাজ অফ দ্য আমা এরকম এক্সাম্পল, এরকম আরো যারা আছেন। তো এই দায়িত্ব হচ্ছে আমাদের নেতা যিনি এখন হয়েছেন তারেক সাহেব। তারেক সাহেবের মুভমেন্টস গুলি যেগুলি আমি নোটিস করছি, এইটাতে অনেক ম্যাচিউরিটি মনে হচ্ছে আমাকে সব দিক থেকে। ফর ইনস্টেন্স, ওনার ভিজিট টু দি রেসিডেন্স ইনার বাসায় যে গেলেন, শফিক সাহেবের বাসায় বিএনপির নেতা, অথবা নাহিদ ইসলামের বাসায় যাওয়া, ওদের সাথে কথা বলা, আই থিঙ্ক দিস ইজ আ ম্যাটার অফ ম্যাচিউরিটি। এবং আমার মনে হয় দ্যাট এই এখন 2001 আর 2006 এর তারেক না, এইটা 2026 এর তারেক। হি ইজ নট দ্য তারেক অফ ইউ। সিমিলারলি এই বিএনপিটাও জিয়াউর রহমানের বিএনপি না, বেগম খালেদা জিয়ার বিএনপি না, এটা তারেক রহমানের বিএনপি। এখন আমাদেরকে তারেক সাহেবকে সময় দিতে হবে যে উনি কিভাবে ওনার ক্যাবিনেট সাজান, কিভাবে ওনার অ্যাডমিনিস্ট্রেশন সাজান, কিভাবে উনি আর্মির মধ্যে, কিভাবে আর্মি এজ এন ইনস্টিটিউশন সাজান, কে সিজিএস হবে, কে কত মাস্টার জেনারেল হবে, কে কি হবে, যে লেফটেন্যান্ট জেনারেলস গুলি কিভাবে উনি রিশাফল করেন জিওসিস দেরকে, এই জিনিসগুলি আমাদেরকে দেখতে হবে। বাট সো ফার আমি দেখছি যে তারেক সাহেব বেশ ম্যাচিউরিটি দেখাচ্ছেন। আর যদি উনি ভুলভাল করেন, আমাদের দায়িত্ব কি? আমি বা আর যারা আমরা কথা বলি, আমাদের দায়িত্ব হচ্ছে যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, তারপরে ওনারা এটাকে কারেক্ট করে নেবেন। এটাই তো আমাদের কাজ, আমরা যারা ক্রিটিক্যাল আছি। বাট এই মুহূর্তে আই উড লাইক টু সাপোর্ট তারেক 100%, যে সে এগিয়ে যাক। আসছে প্রেসিডেন্ট, জি, প্রেসিডেন্ট কে হচ্ছে বা মন্ত্রী তারা আসছে, প্রেসিডেন্ট তো আমি দেখেন, আমাদেরকে এই জিনিসটা বোধহয় বলাটা ঠিক হবে না, বা কোনো ধরনের অগ্রিম কথা বলা, এটা ইটস হিজ ডিসিশন। তারা ডিসাইড করুক কাকে প্রেসিডেন্ট করবেন, কখন করবেন। এই প্রেসিডেন্ট কি উনি রিজাইন করবেন, না ওনাকে কোনো থ্রেট দেওয়া হবে যে যদি আপনি না যান তাহলে আমরা আপনাকে ইমপিচ করব? উই ডোন্ট নো। এগুলি সব সামনে চলে আসবে আগামী দিনে। তো আমার যতটুকু ধারণা যে সে একটা ভালো লোক বের করবে প্রেসিডেন্টের জন্য, ওনার দলে লোক আছে, এমন না যে লোক নাই। আমি কারোর নাম নিতে চাই না যে কে হতে পারে, বিকজ দিস ইজ হিজ চয়েস। আমি যদি একটা নাম নিয়ে নেই, এটা ঠিক হবে না এই মুহূর্তে। উনি এই মুহূর্তে ওনার ক্যাবিনেট ঠিক করছেন, অনেক লোকজন আছেন যাদের সাথে কথা বলছেন কি কাকে নেওয়া যায় কাকে নেওয়া যায় না। অনেক চয়েসেস ওনার আছেন। এই চয়েসেস এর মধ্যে কিন্তু আমার কাছে রিপোর্ট হচ্ছে যে কয়েকটা গুরুত্বপূর্ণ ক্যাবিনেট পজিশনের জন্য উনি যে যাদেরকে নিতে চাচ্ছেন বা যাদেরকে ডেকে কথা বলছেন, অনেকেই আবার ওই চয়েসের বিরুদ্ধেও কথা বলছেন যে ওনাকে নিলে হিল বি ভেরি স্ট্রিক্ট, এই স্ট্রিক্ট লোককে নিলে আমরা কিভাবে কাজ করব, হ্যান তেন নানান কথা। কাজ করব মানে বোঝেন তো, 2 নম্বরই করতে বা এইসব করতে কিভাবে আমাদের অসুবিধা হবে, এইসব কথাবার্তা চলছে। তো ইট ইজ নাও আপ টু হিম। দেখেন, ওনাকে আপনি স্পেস দেন, ওনাকে দেখেন 2, 4, 5, 6 মাস দেখেন। বিকজ আমাদের জুডিশিয়ারির অবস্থাও কিন্তু খুব একটা যে ভালো তা না আমাদের। বিকজ আমরা একটা জিনিস দেখেন, আমরা সবাই বলছি ডেমোক্রেসি চাই,
গণতন্ত্র চাই। হুম। টেল মি সামথিং, যে আপনি রুল অফ ল ছাড়া কিভাবে গণতন্ত্র করবেন? রুল অফ ল অর্থাৎ আইনের শাসন নিশ্চিত করতে হবে। আইন খারাপ হতে পারে, আইন খারাপ হলে আমরা বলবো যে এটা খারাপ আছে, তারপরে তাদের ইচ্ছা, তারা যদি সেটাকে চেঞ্জ করেন করবেন, আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে কোথায় ভুল আছে। কিন্তু ধরেন এর আগে যেটা হয়েছে, আনিসুল হক যে কাজটা করেছে, জঘন্য জঘন্য, টাকা পয়সা, সে আর তার ওই মহিলা আমাদের আফতাবুল ইসলামের স্ত্রী যা করেছে, সবখানে বেলে অমুক তমুক, এই জিনিসগুলি হয়তো রিপিটেশন হবে না। আমি বলছি না যে 100% হবে না, হোক, কিছু হোক, ডাজ নট ম্যাটার, আস্তে আস্তে ঠিক হবে। ময়লা এত বেশি আছে যে এই ময়লাটাকে পরিষ্কার করতেও সময় লাগবে। একবার ওয়াশ করবেন, কিছু ময়লা যাবে, আর আবার ওয়াশ করবেন, আরো কিছু ময়লা যাবে। আপনাকে এইভাবে ধীরে সুস্থে এই এইভাবে জিনিসগুলি ঠিক করতে হবে।